নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অন্য এক ভাইয়ের জন্য যদি তা পছন্দ না করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে যে সে চায় যে সে অনেক সম্মানী হোক। একটু মনোযোগ দিবেন, মানে সেই ব্যক্তি চায় যে তার সম্মান উঁচু স্থানে পৌঁছে যাক, অনেক উপরের লেভেলে চলে যায়, কিন্তু সেই ব্যক্তি চায় যে অন্য এক মুসলমান ভাই তার যেন ইজ্জত নিয়ে সামনে এগোতে না পারে। চায় কি চায় না? মানুষ মানেই ভুল হতে পারে, মানুষ তো ফেরেশতারা। মানুষ কি ফেরেশতা? ফেরেশতার কোনো গুনাহ নেই, কিন্তু কোন এক মুসলমান ভাই যদি আরেক মুসলমান ভাইয়ের দোষগুলো গোপন রাখে, তার একটা দোষ আছে, তার একটা সমস্যা আছে, সেই যদি গোপন রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে কঠিন নিদানের সময় আমি তার দোষগুলো গোপন রেখে দেব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার জমিনে আপনার এক মুসলমান ভাইয়ের দোষ আছে, একটা সমস্যা আছে, এই সমস্যা যদি, এই দোষটা যদি আপনি গোপন রাখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে তার দোষগুলো আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে গোপন করে দেব। সুবহানাল্লাহ। আর আজকে আমরা সমাজের মধ্যে যদি খালি আমরা তুগাই যে কার নিয়ে একটা দোষ পাওয়া যায়, আমরা খালি দেখি যে কার নিয়ে একটা দোষ পাওয়া যায়, এই দোষটা নিয়ে সমালোচনা করা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে এগুলা থেকে বাহির হয়ে আসার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।